ওই যে হাইটা যাইতেছে হলো বিএসএফ না? হ্যাঁ। তোমরা ওইদিকে যাও না? তোমাদের আমরা কেউ ওইদিক যাইনি। যাও না? আর আমরা সকালের দিকে এখানে এসে এই পুতায় খেলি শুধু। পোতা খেলো? হ্যাঁ, এর নাম পুতা। কোনটার নাম পোতা? এইটা আর ওই পাশে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, ওই পাশে ওইটাও পুতা। ওইটা পুতা না, ওইটা হাকুর। ওইটা হাগু আর এটা পোতা। না, হাগু না, হাকুর। হাকর। হ্যাঁ। আবার ভুল হয়ে গেছে, আমি বলছি হাগু। তোর নাম কি? সিয়াম। সিয়াম, তুমি? আকিবুল হাসান আমার। আর এর নাম হচ্ছে সিয়াম সর্দার। আর হচ্ছে ওই বিজি আঙ্কেলটা বললো কি এই হচ্ছে মানুষও খায়। কে মানুষ খায়? রোস্ট করে মানুষ খায়? এই মুরগি না, আস্ত মুরগি না, হ্যাঁ হ্যাঁ এরকম গোল গোল ঘুরাবে, হ্যাঁ। তারপর খাবে। এই মানুষ খায় ফেলে? হ্যাঁ, এটা মানুষও খেয়ে ফেলে। তোমাদেরকে কে বলছে গল্প এই যে মানুষ খায় ফেলে ওরা? ওই বিজিবিটা। ও, বিজিবি আঙ্কেল বলছে? তাহলে তো দিক যাওয়া যাবে না। যাওয়া যাবে না, এইদিকেও যাওয়া যাবে না। এইদিক গেলে হচ্ছে একটা বিএসএফ আঙ্কেল দেখলি, হ্যাঁ, গুলি করে মেরে দিল। ওহো, কুকুর গিলি কিছু তো খুব মুশকিল না? ওই বর্ডার আছে না, বর্ডার, হুম। এই বর্ডারে পাসপোর্ট দিয়ে যেতে হবে। ও, তাইলে ওই পাশে গেলে পাসপোর্ট লাগবে? হ্যাঁ। তোমার পাসপোর্ট আছে? আমাদের পাসপোর্ট আছে, এবার ভিসা লাগাতে হবে, তারপরে আমরা ইন্ডিয়া যাব। ও, একেবারেই সীমান্তের কাছে। আমার ক্যামেরাম্যানের সাইডে হচ্ছে বিজিবি দাঁড়ানো। এই যে ঘর দেখা যাচ্ছে এটা ভারতীয় সীমান্তে পড়ছে। এই যে পাশে যে লোকালয়, একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষ অবাধ বিচরণ করত ভারতীয় সীমান্তে বা ওই পাশে, এবং ভারতের লোকজন বাংলাদেশে আসতো। সময়ের প্রেক্ষাপটে সেই পথ বন্ধ হয়ে গেছে। আপনি যদি সামান্য এই কাঁটাতারের বেড়া অতিক্রম করতে চান, অবশ্যই আপনাকে পাসপোর্ট এবং ভিসা নিয়ে যেতে হবে, অর্থাৎ যেই প্রক্রিয়া আছে বেনাপোল বর্ডার হয়ে আপনাকে যেতে হবে। ভিসা না, ভিসা। ভিসা না, ভিসা। ওকে, আমার ভুল হয়েছে, ভিসা। যাই হোক, তো এই যে বর্ডারে দুজন শিশু দেখতে পাচ্ছেন, মার্শাল্লাহ যথেষ্ট জ্ঞান বুদ্ধি সম্পন্ন। বর্ডার সম্পর্কে ওদের যথেষ্ট ধারণা, যথেষ্ট রকম জ্ঞান ওরা রাখে। স্থানীয় লোকদের কাছে, বাবা মার কাছে, লোকজনের কাছে, বাবা মার কাছে শুনে শুনে ওরা মোটামুটি অনেক কিছুই জানছে যে ওই পাশে যাওয়া যাবে না। ওই পাশে গেলে কি হবে, কীভাবে খেয়ে ফেলবে, রোস্ট, চিকেন রোস্টের মতো খেয়ে ফেলবে। কাজেই ওই পাশে যাওয়া যাবে না। এটা কৌতূহল থেকে মূলত আজকে এই বর্ডারের কাছে আসছি। বেশি দূর যাওয়ার কোনো সুযোগ নেই, এই পায়ে হেঁটে এসে জাস্ট এইখানটায় ছোট্ট একটা খাল, আবার ওইদিকে একটা পথও আছে যাওয়ার, হয়তো আসা যাওয়া করতো কোনো একটা সময় মানুষ, বাট এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ওই পাশে ছোট্ট করে কাঁটাতারের বেড়া এবং লোকালয়। কোনো একটা সময় ছিল যে ওই পারের মেয়েরা এই পারের ছেলেদের সাথে রিলেশন করে বিয়ে টিয়ে করতো, আবার এই পাশের মেয়েরা ওই পাশের ছেলেদের সাথে বিয়ে টিয়ে করে, এরকম একটা কোলাবরেশন। এবং এই বর্ডারের কাছাকাছি দুই পারের মানুষই কিন্তু প্রচুর পরিমাণে আত্মীয় স্বজন, শুধু এই পারে শ্বশুরবাড়ি অথবা ওই পারে শ্বশুরবাড়ি, এমন ঘটনা অনেক আছে। তো বর্ডার একটা ব্যতিক্রম অভিজ্ঞতা বলা যায় আমাদের কাছে। ইতিপূর্বে আমার আসলে এত ধারণা ছিল না, আমি এত কিছু জানতাম না বর্ডার সম্পর্কে। শুধুমাত্র এই যশোরে আসার কারণে আমি অনেক কিছুই জানলাম, যেটা অতীতে আমার জানা ছিল না। তবে বর্তমানে বাংলাদেশের যে একটা, হ্যাঁ, সাদিপুর, আচ্ছা, এটা এই এলাকার নাম হচ্ছে সাদিপুর। তো অনেকেরই কৌতূহল থাকে, বর্ডার দেখতে চান, ভারতীয় এলাকা দেখতে চান, হয়তো দূর থেকে দেখতে হবে, একটা সেফটি মেনটেন করে নিরাপদ দূরত্ব থেকে হয়তো আপনি কাঁটাতারের বেড়া দেখতে পারবেন, কাছে গিয়ে দেখার কোনো সুযোগ নেই। যে কত কিছু বলে ফেলছি, তাই না বলো? সব ইন্ডিয়ার লোকের বন্ধু, সব ইন্ডিয়ার লোক তোমার বন্ধু? বন্ধু তো আমি হাতে করি, তখন বিএসএফ আঙ্কেলরা এরকম করে। ও, তুমি এখান থেকে হাত তুললে বিএসএফ আঙ্কেল আবার হাত তুলে এরকম করিলা, হ্যাঁ, ওই বিএসএফ এরকম করে। ও, তোমার বন্ধু হয়ে গেছে। তাহলে একটা কাজ করো, আমি একটু বন্ধু হই তোমার, একটু হই, আমার একটু বন্ধু বানাবা? এখন 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 হই বন্ধু। হয়ে যাক, সাব্বাস। দেখি এটা হাই ফাইভ, হাই ফাইভ, হ্যান্ডশেক করো। আজকে থেকে আমরা বন্ধু, ঠিক আছে? তুমি আমার বন্ধু হবা? ওকে, ভেরি গুড। তাহলে আমরা তিনজন কিন্তু বন্ধু, কিন্তু একটা কথা আছে, আমরা যে বন্ধু হয়েছি না, এই কথা কিন্তু কাউকে বলা যাবে না, ঠিক আছে?
আছে। তাহলে বলবি কি আমরা বড় ছোট কেমনে বন্ধু হলাম, তাই না? হুম। আপনার না কোথা থেকে এসে? আমরা আসছি তো অনেক দূর থেকে। নাম কি? আমার নাম আমার নাম না। তাহলে ও ঢাকা দেশের ঢাকা থেকে আসছি। আপনার তাই? নাম কি? আমার নাম হচ্ছে গিয়ে রাজ। হ্যাঁ, রাজ, তোমার নাম র দিয়ে শুরু, আমার নামও র দিয়ে শুরু। তোমার নাম রাকিবুল, আমার নাম রাজ। ঠিক আছে না? দেখছো বন্ধুর অনেক কিছু মিলা যায়, দেখছো? তুমি অনেক সুন্দর করে পকেটে হাত দিয়ে দাও, আমি তো পকেটে হাত দিই, দেখছো? হ্যাঁ তুমিও দাও। চলো আমরা তাহলে আজকের মতো শেষ। হ্যাঁ, তোমরা কি খাবা বলো?